মোদী সরকার, ভারত সরকার বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, চরম শত্রু। আমরা ঘৃণা জানাই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে উপদেষ্টাগণ, অধিকাংশই হলো দুর্বল এবং তাদের ভারত প্রীতি। কোনো বিচার নাই, কোনো বিচার নাই, কোনো আইন দরকার নেই। নতুন আইন করেন, যে খুনি গ্রেফতার হবে সাথে সাথে তাকে জাতীয় পুরস্কারের সামনে এনে ফাঁসি দিতে হবে। আমাদের দেশটাকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পাগল করা হয়ে রয়েছে এই মোদী সরকার। যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কোনো যোগ্যতা এখানে নাই। আওয়ামী লীগের দালাল এখন ঘরে ঘরে। হত্যা রাজনীতি শুরু হয়েছে কিলিং মিশনের, তরুণ প্রজন্ম এটা কখনোই বরদাস্ত করবে না। আসলে এই সরকার কেন প্রোটোকল দিতে পারছে না এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ আনতে পারতেছে না কেন, এটা আসলে বিবিধ সমস্যা, বিভিন্ন কথা এখানে জড়িত আছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে উপদেষ্টাগণ, অধিকাংশই হলো দুর্বল এবং তাদের ভারত প্রীতি। যদিও উপরে তারা আমাদের বাংলাদেশের বন্ধু দেখায়, আসলে ভিতরে ভিতরে তারা ভারতের সাথে সম্পর্ক রাখে, যে কারণে তারা ইচ্ছে থাকলেও পারতেছে না, যেহেতু তারা ভারতের দালাল। কিন্তু এই কথাটা কেউ বলতে পারতেছে না যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কোনো যোগ্যতা এখানে নাই, যে নাকি আমাদের পুলিশ বাহিনী তথা আর্মিদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আমার ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ, মেহেরবানি করে আপনি এক্ষুনি আইন করুন, 24 ঘন্টার মধ্যে আইন করুন। যেই খুন করবে তাকে সরাসরি গ্রেপ্তার করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনে সরাসরি লক্ষ জনতার সামনে তাকে ফাঁসি দিতে হবে। কোনো বিচার নাই, কোনো বিচার নাই, কোনো বিচার নাই, কোনো আইন দরকার নেই। নতুন আইন করেন। আওয়ামী লীগের দালাল এখন ঘরে ঘরে, তারা চ্যালেঞ্জ করতেছে এখনো। এগুলিকে আমাদের র্যাব বাহিনী দেখে না, ডিবি দেখে না, আনসার দেখে না, পুলিশ দেখে না, কি বলে আর্মিরা দেখে না? অবশ্যই তারা 24 ঘন্টার মধ্যে ধরে ফেলতে পারে, কিন্তু কেন তারা ধরতেছে না? তাদের দুর্বলতা কোথায়? দুর্বলতা হলো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। আমাদের বন্ধুত্বের নামে আমাদেরকে নিগৃহীত, নিপীড়িত করে আমাদের দেশটাকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা পাগল করা হয়ে রয়েছে এই মোদী সরকার। মোদী সরকার তথা ভারত সরকার বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, চরম শত্রু। আমরা ঘৃণা জানাই, ঘৃণার কোনো শব্দ বাকি নাই। সেই জন্য আমি ইউনূস সরকারের প্রতি অনুরোধ করব, আপনি উপদেষ্টা পরিষদ ভেঙে দেন, ভেঙে দিয়ে নতুন করে উপদেষ্টা পরিষদের লোক নেন যারা যোগ্য, আমার দেশ ও জাতির জন্য কথা বলবে, দেশপ্রেমী। সুতরাং আমি দালাল যারা ভারতে আছে তাদের পাসপোর্ট বাতিল করতে হবে, তাদেরকে ভারত থেকে এনে বাংলাদেশে তারা বিভিন্নভাবে যারা নাকি মিডিয়ায় কথা বলতেছে তাদের গ্রেপ্তার পূর্বক জাতীয় প্রেস ক্লাবের সামনে ফাঁসি দেওয়া হোক। সরকার তো নিষ্ক্রিয়, এটা বলার অপেক্ষা রাখে না, জেনে শুনেও কিছুই করছে না। আর আমরা কি বলবো, দুর্ভাগ্যজনিত বাঙালি। আমরা যতই প্রতিবাদ করি পুরাটাই আমাদের ব্যর্থতা। যেটা দেখছি এই যে শিশু যারা আমরা বলবো যে আমাদের সন্তানের মতো বয়স, তারা যেভাবে প্রতিবাদ করতেছে, এই প্রতিবাদগুলো সবই ব্যর্থ হয়ে যাচ্ছে। এই মূল্যবান প্রাণগুলো সব শেষ হয়ে যাচ্ছে। বিপক্ষে কেউ সিনিয়ররা যারা থাকার কথা অথবা যারা আছেন তারা সেইভাবে একজোট হয়ে কোনো কিছুই করছে না। এই সরকারের পুরোপুরি ব্যর্থ, এই সরকার টোটালি ব্যর্থ। আপনি দেখেন, এই সরকার না পারছে ছাগল সামলাইতে, না পারছে বাঘ সামলাইতে। দেখেন, একদিকে নিরীহ মানুষের কোনো নিরাপত্তা নেই। কিসের নিরাপত্তা? এই যে আজকে দেখেন আমাদের এক ভাইকে খুলনা ওখানে প্রকাশ্যে তাও মাথায় গুলি করা হয়েছে। তার মানে ওদের ভাড়া করা যারা খুনি পূর্ব পরিকল্পিত, কোথায় শর্ট করবে একটা লোকের জন্য একটা বুলেটই ওরা সম্ভবত করছে, বাজেট করছে। বিশেষ করে এই হত্যাকাণ্ড, এটা জানেন যে জুলাইয়ের অগ্রণী শহীদ এই আমাদের ওসমান হাদি। আমরা দল মত নির্বিশেষে, আমরা জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। আমরা এসেছি সাধারণ জনতা ইনসাফের পক্ষে যে কথা বলছে তাকে স্মরণ করতে। আর বিশেষ করে এখানে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম সাহিত্য আছে, একদিকে তার কবরটাও জেরাত হলো, হাদির কবরটাও জেরাত হলো। আর এখন যে হত্যা রাজনীতি শুরু হয়েছে কিলিং মিশনের, এটা আমরা কখনোই এটা বরদাস্ত করব না। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম এটা কখনোই বরদাস্ত করবে না। পাকিস্তানের আধিপত্য হোক, ভারতের আধিপত্য হোক, আমরা কোনো দেশের গোলামির জিনজির পরে আমরা থাকতে চাই না। হাদি ভাইয়ের কবর জিয়ারত করতে তো এখানে অনেক মানুষ জড় হয়েছে, কিন্তু কবর জিয়ারত করতে দিচ্ছে না। এখন
আমি বলতে চাই যে আমাদের সেই শহীদ ওসমান ভাই হাদি সে ইন্তেকাল করার আগে তাকে অনেক মানুষ হুঙ্কার দিছে, তাকে মারার জন্য অনেক কথা বলছে, অনেক কিছু বলছে। যাই হোক, তখন কেউ কথাগুলা গায়ে নেয় নাই, তখন কোনো মানুষের খোঁজ খবর ছিল না।